সেদিন যখন সর্বশেষ এসএমএসটা আমি তোমাকে করি যে ভালো থেকো, আমার মতো বেকার আর হতবাগা হয়ে যায় না, যেখানে পরিবার থেকেও অভিশাপ আসে যে আমি বিদায় হলেই তারা বাঁচে, এরকমটা হয় না। ঠিক সেই মুহূর্তে আমার মনে হচ্ছিল রাস্তায় চলা ট্রাকের চাকাগুলো আমাকে পিষে ফেলতে চাচ্ছে। আমি খুব ভালো করে বুঝে গেছিলাম এসব ভালো থাকা ভালো রাখা আমার মতো ছেলের জন্য না। তখন তুমি এলে, আবার কাঁধে হাত রেখে ভরসা দিয়ে এইটুকু বুঝালে যে লাইফে এতটা সেন্টিকেল হয় না, বি প্র্যাকটিক্যাল, লাইফে প্র্যাকটিসটা অনেক বেশি প্রয়োজন। সেদিন খুব বুঝিয়ে বাড়িতে ফেরানোর চেষ্টা করলে। চৌরাস্তার মোড়ে এসে দাঁড়ালাম, আমার জুতোর ফিতাটা ছিঁড়ে গেল। তুমি এইটা বুঝতে পারলে তখন যে হতাশা আমার জুতোর ফিতাটাকে পর্যন্ত খেয়ে ফেলেছে। তারপরেও তোমার অনুরোধে বাড়িতে গেলাম, চেষ্টা চালাতে লাগলাম, কিছু একটা করতে হবে, কারণ অন্য কোনো অপশনে আমি আর তোমাকে পাবো না। খুব চেষ্টা করলাম, এইটা করব ওইটা করব, এইভাবে করব ওইভাবে করব, কোনোভাবেই হচ্ছিল না, হচ্ছেও না। একটা সময় আমি তোমাকে জানিয়ে দিলাম আমার দ্বারা আর হবে না, তুমি আমার জন্য অপেক্ষা করো না। কারণ আমি এইটা বুঝেছিলাম যে তুমি একটা মেয়ে, আর একটা মেয়ে হয়ে পুরো একটা ফ্যামিলির সাথে ফাইট করা পসিবল না। তারপরেও তুমি শুধুমাত্র আমার জন্যই সেটা কন্টিনিউস করেই যাচ্ছিলে। আমি এটা বুঝতে পারি নাই যে তোমার ফাইট করাতে কষ্ট হলেও আমার না করে দেওয়ার চেয়ে বেশি হচ্ছিল না। তারপর তুমি আমার হবে না এই ক্ষোভে আমাদেরকে ছেড়ে দিলে, আমাদেরকে ছেড়ে বহু দূর চলে গেলে, যেখানে আর কেউ তোমাকে ডিস্টার্ব করবে না। জানো, তুমি চলে যাওয়ার কিছুদিন পর থেকে ব্যবসা শিখলাম ধীরে ধীরে, ভালো একটা অবস্থানও তৈরি হলো। এই ভালো থাকা, ভালো খাওয়া, ভালো কাপড় চোপড় হয়, এখন হয়, কিন্তু তোমার শূন্যতাটা আর পূরণ হয়ে ওঠে না। আমার এত কিছু হয়েছে, এখনো তোমার সাথে হাত ধরে হাঁটা বাকি। আমার অনেক কিছু হয়েছে, এখনো তোমার সাথে বৃষ্টিতে ভেজা বাকি। তবুও কেন জানে আমার মনে হয় আমার তোমাকে জড়িয়ে ধরা বলা বাকি, আমি তোমাকে ভালোবাসি। একটা ছেলে চাইলেই গলা ছেড়ে কান্না করতে পারে না, কান্না করতে পারে না বললে ভুল হবে। আসলে সে সমাজের জন্য কান্না করতে পারে না। একটু বয়স্কর হয়ে গেলে ছেলেটা বুঝে যায় যে সবার সামনে মুখ খুলে কান্না করা আমার জন্য যায় না। ছেলেটা যদি কান্না করতে হয় তাহলে বালিশে মুখ গুজে মাঝরাত ছাড়া অন্য কোনো সময় কান্না করতে পারে না। একটা ছেলে একটু বড় হয়ে যাওয়ার পর বুঝে যায় যে আমার জন্য আমার সমাজ, আমার জন্য আমার মা, আমার জন্য আমার বাবা, এই সমাজ আর পরিবারের কথা ভেবে একটা ছেলের অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। আর মধ্যবিত্ত গড়ের ছেলেগুলো এক একটা যেন পৃথিবীতে ধৈর্যের পাহাড় নিয়ে জন্মায়। এই ছেলেটা চাইলেই সমাজের 8টা-10টা ছেলের মতো চলাফেরা করতে পারে না। তার বড়লোক বন্ধু একটা বাইক নিয়ে ঘোরাফেরা করে, সেই সময়টাই সে তার বাবার কাছে মুখ ফুটে একটা বাইক চাইতে পারে না। বাইকের দোকানের সামনে গিয়ে বাইকের দিকে তাকানো ছাড়া তার কাছে বিকল্প কোনো অপশন থাকে না।
সমাজ আর বাবা মার কথা চিন্তা করে তার প্রিয় মানুষটাকেও সে নিজের করতে পারে না। হরহামেশা তো এমনটাই হয়ে থাকে, প্রিয় মানুষ তার কেরিয়ারের দোহাই দিয়ে তাকে ছেড়ে চলে যায়। একটা মধ্যবিত্ত ঘরের ছেলের দিকে তাকিয়ে থাকে তার পরিবারের সবাই। জন্ম থেকে সে ছেলেটা স্যাক্রিফাইস করেই যায়। ছোট সময় পছন্দের খেলনাটা কিনতে পারে না, বড় হলে পছন্দের স্কুল ব্যাগটা কিনতে পারে না, আর কলেজ লাইফে পছন্দের মানুষটার কাছে সে পাত্তা পায় না।